এক ছেলে মদ খেয়ে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, মা রে মা, দরজা খুলে দে রে মা, দেরি করিস না রে মা। যে মাদকাসক্ত হয়ে গেলে মানুষ মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়। আমার শ্বশুরালয়ের পাশের ঘটনা, এখনো অনেকে বলে এক ছেলে মদ খেয়ে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, মা রে মা, দরজা খুলে দে রে মা, দেরি করিস না রে মা। তাহলে মদ খেয়ে কি স্ত্রীকেও মা বলে ডাকে? এর চেয়ে মস্তিষ্ক বিকৃতি আর কি হতে পারে? আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। মদ, গাঁজা, ভাঙ, ফেন্সিডিল, ইয়াবা, কত নাম, এগুলি আশ্চর্য বিষয়। এগুলি সব ভারতীয় সীমান্ত থেকে আসে। তারপর শুনলাম যে মায়ানমার থেকে আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশে গাঁজা উৎপাদন হয় না, বাংলাদেশে সম্ভবত মদও হয়তো উৎপাদন হয় না, হলেও সেটা নরমালি ভাবে হয়ে থাকে। আর বাংলাদেশের বাইরে থেকে যে এই মদ, গাঁজা, ভাঙ, ফেন্সিডিল, ইয়াবা চলে আসতেছে, এগুলি যদি নিয়ন্ত্রণ করা হতো, যদি প্রশাসন এগুলিকে নজরদারি বেশি করে করত, আর আমরাও যদি প্রশাসনকে সহযোগিতা করতাম, প্রশাসনের একার পক্ষে সম্ভব না, মাদক নির্মূল হতই। জোরে বলেন কথা ঠিক কিনা? মনে রাখবেন, এই মাদকের ব্যবসায় যারা জড়িত, রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে। শুনি, মাঝে মাঝে শোনা যায় 8 টাকা 10 টাকা একটা ইয়াবার ট্যাবলেটের বড়ি ভারত থেকে নিয়ে এসে যা বিক্রি করা হয় 100 থেকে 300 টাকা পর্যন্ত। তাহলে লক্ষ্য করে দেখুন, যদি 8 টাকা 10 টাকা করে নিয়ে এসে একটা জিনিস বিক্রি করে 100 থেকে 300 টাকা, তাহলে রাতারাতি তো এই কোটিপতি হওয়ার কথা। কথা বলেন না কেন? এই জন্য সে রাতারাতি কোটিপতি হলো বটে, কিন্তু সমাজকে নষ্ট করলো, সমাজ নিয়ে গেল একবারে অধঃপতনের দিকে। পাশাপাশি আর একটি কথা আপনাদেরকে লক্ষ্য করে বলবো, শুধুই মাদক না, অবৈধ যে কোনো টাকাই হোক, কসম আল্লাহর করে বলছি, সে যে কোনো ভাবেই হোক কিছু ভোগ করে গেলেও তার প্রজন্ম এই টাকা ভোগ করতে পারে না। আবার তার সন্তান রাস্তার ফকির মতো হয়ে চলতে হবে। এই জন্য অবৈধ কোনো সম্পদ অর্জন আমরা না করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।